সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা হচ্ছে যমুনা নদীর পাড় থেকে। আমরা এখন অবস্থান করছি বগুড়ার ধুনট উপজেলার একদম পূর্বের একটি স্থান, সেটি হচ্ছে শিমুলবাড়ি পাড়। এই পাশেই যমুনা নদী। যমুনা নদীর মাঝে কয়েকটা চর রয়েছে। চরের ওপারই পাওয়া যাবে জামালপুর জেলা, অর্থাৎ ময়মনসিংহ বিভাগ। এটা হচ্ছে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ আলাদা করেছে এই যমুনা নদী। খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর বড় উঁচু একটি ব্রিজ। এটি হচ্ছে সেই স্পার। অনেক সুন্দর একটি জায়গা। যারা প্রকৃতি প্রেমী, সৌন্দর্য পিপাসু বা ভ্রমণ পিপাসু বা একটু নিরিবিলি শান্ত সময় কাটাতে পছন্দ করেন, তারা অনেকেই দূর দূরান্ত থেকে এই জায়গাটিতে বেড়াতে আসেন। ধুনটের মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি জায়গা হচ্ছে শিমুলবাড়ি পাড়, কারণ ধুনটে সেরকম দর্শনীয় স্থান খুব বেশি একটা নেই। কৃষিভিত্তিক একটি উপজেলা হওয়ায় এখানে সেরকম প্রাচীন কোনো নিদর্শন বা বেড়ানোর জায়গা, আধুনিক বিনোদন স্পট এসবের অভাব রয়েছে। তবে তার ভিতরে এই জায়গাটি একটি প্রসিদ্ধ এবং বহুল চর্চিত একটি স্থান। সবাই হয়তো ঈদের ভিতরে এই জায়গাটিতে, এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, ঈদের ভিতরে এখানে পা ফেলার জায়গা থাকে না। এত মানুষ আসে ঈদের দিন, বিশেষ করে ঈদের দিন এবং ঈদের পর দিন এই ব্রিজটার উপরে মানুষে গাদাগাদি হয়ে যায়। কারণ এখানে মানুষ অনেক, কিন্তু যাবার জায়গা খুব কম। তারা সাধারণত সবাই এই দিকেই চলে আসে এবং নদীর পরিবেশ অত্যন্ত শান্ত, মুগ্ধকর এবং নিরিবিলি হওয়ায় সবাই এখানে একান্ত সময় কাটানোর জন্য বা শহরের যে একটি ডিন অ্যান্ড বাসেল, অর্থাৎ কোলাহল, এগুলো থেকে বাঁচার জন্য একটু হলেও প্রকৃতির ছোঁয়ায় বা একটু নিরিবিলি সময় কাটানোর জন্য, একটু হিল হওয়ার জন্য এই জায়গাটিতে সাধারণত বেড়াতে আসেন। বিশেষ দিনগুলোতে সাধারণত এখানে একটু ভিড় লক্ষ্য করা যায়। অন্যান্য দিনেও 2-1 5 10 পর্যটক সবসময়ই আসে। 2-1 সবসময় দেখা যায়, কেউ না কেউ এখানে আসে। ধুনটের দিকে যাদের বাড়ি, ধুনট উপজেলায়, তারা এই জায়গায় আসেনি, এরকম মানুষের সংখ্যা অনেক কম। তবে যারা দূর দূরান্ত থেকেও ভিডিওটি দেখছেন, কখনো যদি ধুনট বেড়াতে আসেন, তবে এই জায়গাটিতে অবশ্যই আসবেন। এটা একটা রিকমেন্ডেশন থাকলো। এখানে আসলে নিশ্চয় ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। হতাশ বা নিরাশ হবেন না। এবং এখানে অনেক মানুষকেই দেখা যায় এই যে বড়শি নিয়ে আসতে, অর্থাৎ যারা শৌখিন মাছ শিকারী, যারা ফিশ হান্টার রয়েছে, তারা আধুনিক বড়শি নিয়ে এখানে প্রতিদিন মোটরসাইকেল নিয়ে আসেন, ব্যাগে করে বিভিন্ন মাছের যে টোপ সেগুলো নিয়ে এসে এখানে বসে থাকে, সারাদিন মাছ ধরার চেষ্টা করে। খুবই ধৈর্য সহকারে এই কাজটি করতে হয়। ফিশ হান্টিং খুবই ধৈর্যের একটি কাজ। অনেক ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর হয়তো একটি ছোট্ট মাছ মেলে, কখনো বড় মাছ মেলে। তবে এটা একটা শখের কাজ। এই কাজটি করার জন্য অনেকেই এখানে আসে। এবং এই যে ছায়া রয়েছে, দুপুরে উপরে তো ওঠা যায় না, ব্রিজে অনেক রোদ থাকে, আশেপাশে কোনো গাছ না থাকায় দেখা যায় যে এই নিচের দিকে এসে এখানে এই বালির ঢিপির উপরে বসে এখান থেকে সবাই বড়শি ফেলে মাছ ধরার চেষ্টা করে। আর যারা প্রফেশনাল, যারা জেলে ভাই রয়েছে, তারা তো নৌকা দিয়ে, ছোট ছোট নৌকা দিয়ে, এই যে মাছ নৌকা থেকেই জাল দিয়ে বা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করে।